জয়গুরু আত্মজনের কথা পড়ছি। এখন পড়ছি নিছক এক নাতির গল্প, শ্রী অর্কদ্যুতি চক্রবর্তীর লেখা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব। পাবনায় তিনি যে বাড়িতে থাকতেন সেখানে গৃহস্থালী ও কাজকর্মের ও অন্যান্য সুবিধার জন্য এক মুসলমান পরিচারক থাকত। তার হাটটানের দোষ ছিল, সুযোগ পেলেই সে ঘরের জিনিসপত্র এদিক ওদিক করত। অথচ তিনি প্রায় সেই পরিচারককে কিছু না কিছু উপহার উপঢৌকন দিতেই থাকতেন। এছাড়া উপরি পাওনা ছিল তার অজস্র মন প্রাণ কাড়া ভালোবাসা। তিনি তার হৃদয়ের ভালোবাসা উপঢৌকন সমস্ত সেই পরিচারকের জন্য উজাড় করে দিতেন যখন যেমন প্রয়োজন। পরিচারক এই ভালোবাসার ভার আর সহ্য করতে পারল না। অবশ্য একদিন গভীর অনুতাপের সাথে সে জানালো তার দ্বারা অনেক ক্ষতিসাধন হয়েছে, তবুও সে তাঁর কাছ থেকে কেবলই ভালোবাসা পেয়েছে। অনুতাপ তুষানলে দগ্ধ হয়ে সেই পরিচারক কাজ ছেড়ে চলে গেল নিজের বাড়িতে। এমন সাধুর ক্ষতি আর তার দ্বারা হবে না। বেশ কিছুদিন কেটে গেল। পরিচারকের গ্রামের পাশে একটা গো শকট পৌঁছালো এসে। নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিসে ভরা ওই শকট নিয়ে সেই পরিচারকের দুয়ার থেকে অল্প দূরে দাঁড়িয়ে গ্রামের কাউকে দিয়ে তিনি পাঠিয়েছিলেন পরিচারকের বাড়ি। প্রেরকের বিবরণ শুনে পরিচারক বুঝতে পেরেছিল সে তখন অন্তর্জ্বালায় দীর্ণ হয়ে নিজের উঠোনে বুক চাপড়ে চাপড়ে আথাল বিথাল করে কাঁদতে লাগলো। সব জেনে যে হৃদয় এমন করতে পারে তা কি সাধারণ? দরদি দোষখালনের দিশা। প্রথম থেকে তিনি নিজের বিশাল দায় দায়িত্ব বহন করে চলেছেন চিরকাল। নিজের পরিবারের আপূরণ থেকে ছাঁটাই করেও নানা মানুষের নানা প্রয়োজন তাকে পরিপূরণ করতে হতো। ফলে বহু ক্ষেত্রে তার শেষ সম্বলটুকু উজাড় করার দরকার হতো এবং তিনি তা নির্দ্বিধায় করতেনও। অনেক সময় সকলের চোখের অন্তরালে গভীর রাতে সকলে শুয়ে পড়লে হয়তো জোপের আড়াল থেকে অন্ধকারে তিনি তার সহধর্মিণীকে ডেকে লজ্জা নিবারণের বস্ত্র চেয়ে নিজের বাড়িতে প্রবেশ করতেন। বোধহয় সেদিন কারো প্রয়োজনে তার পরিধেয় বস্ত্রটিও দান করে সম্পূর্ণ দিগম্বর হয়ে বাড়ি ফিরতে হয়েছে। একবার এক যাত্রাপথে পৌঁছে তার পায়ে ভীষণ বেদনা অনুভব করছেন। পথে পায়ে আঘাত লাগার মতো কোনো পরিস্থিতি হয়নি। ব্যথা লাগার কারণ খুঁজতে গিয়ে এক ভক্ত কামিনীকান্ত ডেকা তাকেই সরাসরি ব্যাপারটা জিজ্ঞাসা করেন। পথে আসতে গিয়ে তার গাড়ি পাহাড়ের কোল ঘেঁষা কোনো রাস্তা পার হওয়ার সময় তিনি দেখেছিলেন খাদ্যের অন্বেষণরত এক ছাগলকে পাহাড়ের গায়ে একেবারে কিনারে। ছাগলটি খাদ্য সংগ্রহে এতটাই তন্ময় ছিল যে নিজের ভূপতিত হওয়ার সম্ভাবনা সে প্রায় ভুলেই গেছিল। প্রাণটি যাতে না পড়ে তার জন্য মানসিকভাবে তিনি যেন দাঁড়িয়ে হাত তুলে ছাগলটিকে ঠেলে তার নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলেন। এরপর গাড়ি থেকে ঘাড় ঘুরিয়ে দেখলেন ছাগলটি নির্বিঘ্নে নেমে আসছে। নিশ্চিন্ত হলেন। একটি ছাগল ঠেলতে গিয়ে পায়ে যে অতিরিক্ত ভার প্রয়োগ করতে হয় তার পায়ের ব্যথাটির প্রকৃতি যেন ছিল সেই রকম। ঘটনাটি ঠাকুরের পিঠে চাবুকের দাগ পড়ার কথা মনে করিয়ে দেয়। তার উপস্থিতি পরিবেশের পরিবর্তনের জন্য যথেষ্ট। আশ্রমে কোনো এক কারণে অষ্টপ্রহর নাম সংকীর্তন চলেছে। যুবকবৃন্দের ভাগে মধ্যরাত্রের পর্বের দায়িত্ব। রাত্রি প্রায় 2টো। যুবকদের উন্মাদনা তখন চরম শিখরে। কীর্তন তখন কেবলমাত্র 2 পায়ের উপর নির্ভর করে আর চলছে না। ডিগবাজি খেতে খেতে কীর্তনের ঝুমুর উঠছে। মনমোহিনী ধামের গেটের কাছে তিনি এসে দাঁড়ালেন। অন্ধকারে সেই রাত্রে তার আগমন বার্তা কী করে যেন দুয়ার থেকে ধামে পৌঁছে গেল। যুবকবৃন্দের পায়ের উপর ভর করে আবার স্বাভাবিক ভঙ্গিমায় কীর্তন শুরু হতে তিনি স্থান ত্যাগ করলেন। তার উপস্থিতি তাদের গোচরে পৌঁছেছে বুঝে। যে পরিবেশে তার বাস সেখানে তার দর্শনে তার সংস্পর্শে এলে মানুষ স্বভাবতই স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি আকর্ষিত হয়েই থাকে। এতে আর বৈচিত্র্য কী? তার সংস্পর্শে থাকা মানুষরাও তার ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে সতই তার কথা বলবে এও অবধারিত। যেখানে তাকে সবাই চেনে না সে পরিবেশেও তার উপস্থিতিতে প্রভাবিত না হয়ে পারতই না। কলকাতায় তিনি তখন অবস্থানরত। স্নানের প্রাক মুহূর্ত। তেল মাখার পর্ব শুরু সবে হয়েছে। শহরের এক স্বনামধন্য জননেতার হঠাৎ আগমন। তার আবদার তাকে যেতেই হবে তাদের সাড়ম্বর ও প্রখ্যাত পুজোতে। ওই অবস্থায় গেলে পুজোর শোভায় কোনো বিঘ্ন হবে কিনা তার প্রশ্ন। ওই জননেতা অভিভূত আর সানন্দে রাজিও। তার আগমনে পূজা সমিতি সহ দেবীও প্রসন্না। একবার কলকাতায় বাড়ির সকলকে নিয়ে পরপর 2 দিন তার সিনেমায় যাওয়ার কথা। সিনেমা যাত্রার ম্যানেজারি করার দায়িত্ব অর্পণ করে একজনকে টিকিট কাটিয়ে আনালেন। সকলে মিলে সিনেমা হলে গিয়ে দেখা গেল উক্ত সিনেমা যাত্রার ম্যানেজার বাবুটি ভুল করে পরের দিনে টিকিট নিয়ে উপস্থিত। অন্য কেউ হলে কী হতো জানা নেই, কিন্তু তার উপস্থিতি এমনই প্রভাবশালী যে হলের মালিক থেকে শুরু করে সবাই উপস্থিত বিনা টিকিটেই তাকে প্রেক্ষাগৃহে নিয়ে যেতে।
তারা কেউই তার পরিচয় জানেন না, অথচ আর দৈবী ব্যক্তিত্বের প্রভাবকে অবহেলা করার সাধ্যও তাদের নেই। নিয়ম কিন্তু তিনি ভাঙেননি। বাড়ি কাছে হওয়ার অল্প সময়ের ভ্রম সংশোধন করে গিয়েছিল। যতক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন টিকিটের অপেক্ষায়, ওই সিনেমা হলের কর্তৃপক্ষ ঠায় তার পাশে কাজ ফেলে দাঁড়িয়ে তার সঙ্গসুধা উপভোগ করে নিয়েছেন। একবার দেওঘরে সৎসঙ্গ পাবলিশিং হাউসের সামনে সৎসঙ্গের তদানীন্তন সম্পাদক ননী চক্রবর্তীদা ইষ্টপ্রসঙ্গ করছেন। প্রসঙ্গের মধ্যে একটি খণ্ডে উক্তি ছিল, ভাই ঠাকুরের কথা আর কি বলবো, তার ছেলের কথা বলেই শেষ করা যায় না। তাঁর অবস্থান তখন কলকাতায়, চোখে অপারেশন হয়েছে। বেহালার সরসুনা অঞ্চল থেকে আগত এক ভাবুক মানুষ কল্পনাতে ভর করে উজ্জীবিত হয়ে কিছু অর্ঘ্য নিবেদন করার সময় ভাবের ধাক্কায় গণ্ডগোল করে নিমেষে বলে ফেলেছিলেন, বরদা, আপনার এই দুর্দিনে অর্ঘ্য নিয়ে এসেছি ব্যক্তিগত ব্যবহারের জন্য। শব্দাবলী বড়ই অদ্ভুত এবং ব্রহ্মও বটে। চারপাশের শ্রোতারা ক্ষিপ্ত হয়ে উঠেছিল ভক্তের এই অবিমিশ্রিত বচনে। শান্ত তিনি ধীরে ধীরে উঠে বসলেন। কয়েকটি কথা বেরিয়ে এলো তার শ্রীমুখ থেকে। স্বয়ং পুরুষোত্তমের ঔরসজাত মহালক্ষ্মীর গর্ভজাত আমি, আমারই যদি দুর্দিন হবে তবে সুদিন হবে কার? এই হচ্ছেন ঈশ্বরের বর পুত্র, যাকে দেখে শুনে বুঝে অনুধাবন করে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। জয় গুরু বন্দে পুরুষোত্তম।